This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ত্রাণের দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ ঘাটালের দাসপুরে। টানা 5 দিন জলে ডুবে এলাকা, ত্রাণ নেই, পানীয় জল নেই। চরম সমস্যায় দাসপুরের সামাট, হোসেনপুরের দুর্গত কবলিত মানুষ। পানীয় জল, ত্রাণ এবং বিদ্যুতের দাবিতে ঘাটাল মেদিনীপুর সড়কে পথ অবরোধ করে বিক্ষোভ দুর্গতদের। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। বানভাসী আরামবাগ, ভেঙেছে ঘরবাড়ি। আগের থেকে পরিস্থিতি কিছুটা উন্নত হলেও এখনো জল থই থই বহু এলাকা। যথাযথ ত্রাণ মিলছে না বলে অভিযোগ উঠছে। জলের তলায় ঘাটালের একাধিক এলাকা। সামনেই পুজো, জলের মধ্যেই বানানো হচ্ছে প্যান্ডেল। দ্রুত বন্যার জল কমুক, স্বাভাবিক ছন্দে ফিরুক ঘাটাল চাইছেন এলাকাবাসী। ঘাটাল পুরো এলাকার উঁচু ওয়ার্ডগুলি থেকে জল নামলেও নিচু এলাকায় একাধিক ওয়ার্ড এখনো জলমগ্ন। পুজোর থিম তৈরি করে পুজো করাটাই এখন চ্যালেঞ্জ উদ্যোক্তাদের কাছে। ডিভিসির সঙ্গে সংঘাতের আবহে প্লাবন পরিস্থিতির সরেজমিনে মুখ্যমন্ত্রী। বর্ধমানে প্রশাসনিক বৈঠক করবেন তিনি। জেলা প্রশাসন সূত্রের খবর, বৈঠকে জেলার মূলত জামালপুর এবং রায়না 2 নম্বর ব্লকে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিয়ে হবে আলোচনা। ফের ভয়াবহ গঙ্গা ভাঙনের কবলে শামশেরগঞ্জের লোহরপুর গ্রাম। ভাঙনের জেরে নদীগর্ভে কয়েকশো মিটার জমি, গাছপালা। আতঙ্কে এলাকার প্রায় কয়েকশো পরিবার বাড়িঘর ছাড়ছেন। কোথায় যাবেন, কি করবেন ভেবে পাচ্ছেন না সাধারণ মানুষ। আরজিকর কাণ্ডে এবার চাঞ্চল্যকর দাবি তিলোত্তমার ময়না তদন্তকারী চিকিৎসক অপূর্ব বিশ্বাসের। তার দাবি, তিলোত্তমার কাকা পরিচয়ে একজন বলেছিলেন ওই দিন পোস্টমর্টেম না হলে রক্ত গঙ্গা বইয়ে দেবে। বিস্ফোরক দাবি অপূর্ব বিশ্বাসের। রবিবার পোস্টমর্টেম গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অপূর্ব বিশ্বাস এবং 3 জনকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। আর এবার সিজিও কমপ্লেক্সে দৌড় অভিজ্ঞদের। সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখেই দেছুট থ্রেড কালচারের অন্যতম মাথার। সিবিআই দপ্তরে রবিবার হাজিরা দেন সন্দীপ ঘনিষ্ঠ অভিক দে। তার পাশাপাশি বিরূপাক্ষ বিশ্বাস এবং সৌরভ পালও হাজিরা দেন। সৌরভ পাল সংবাদ মাধ্যমকে এড়াতে পুলিশ লেখা বাইকে করে বেরিয়ে যান। আরজিকর কাণ্ডে ফের তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতে সিবিআই। রবিবার রাতে বাড়িতে অভিযান চালিয়ে বিধায়কের কল লিস্ট খতিয়ে দেখেন আধিকারিকরা। দেখা হয় একাধিক নথিও। নানা বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। আর এর আগে 12ই সেপ্টেম্বর তৃণমূল বিধায়কের বাড়িতে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা। আজই জেল মুক্তির সম্ভাবনা অনুব্রত মণ্ডলের। তিহার থেকে বাইরে পা রেখেই নিরাপত্তা চেয়েছেন অনুব্রত। সূত্রের খবর, বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষীর কাছে ব্যবস্থা করছেন অনুব্রতর ঘনিষ্ঠরা। আজ রাতেই কলকাতাগামী বিমানের টিকিটের ব্যবস্থা করা হচ্ছে। জেল থেকে বেরিয়ে সোজা দিল্লি বিমানবন্দরে যাবেন অনুব্রত। প্রস্তুতি চলছে জেলাতেও। বাড়ি থেকে পার্টি অফিস, সব জায়গায় এখন চূড়ান্ত প্রস্তুতি। অনুব্রত মণ্ডলের ফেরার বার্তা আসতেই সাজো সাজো রব। পার্টি অফিসে চলছে জোর প্রস্তুতি। ফের দরজায় জলজল করছে জেলা সভাপতির নেমপ্লেট। গুরুতর অসুস্থ মনোজ মিত্র। বাংলা থিয়েটার এবং চলচ্চিত্র জগতের কিংবদন্তি শিল্পীকে রবিবার বিকেলে সংকটজনক অবস্থায় ভর্তি করা হয় সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছেন বর্ষিয়ান এই অভিনেতা। মার্কিন সফরে বিভিন্ন তথ্য প্রযুক্তি সংস্থার সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিউ ইয়র্কে একটি বৈঠকে আমেরিকার বেশ কয়েকটি তথ্য প্রযুক্তি জায়ান্টের সঙ্গে ছিলেন গুগলের সিইও সুন্দর পিচাই এবং অ্যাডোব সিইও শান্তনু নারায়ণ। এআই, কোয়ান্টাম কম্পিউটিং, সেমিকন্ডাক্টর সহ বিভিন্ন টেকনোলজি সংক্রান্ত বিষয়ে ভারত মার্কিন সম্পর্ক আরও জোরদার করতে এই বৈঠক। তিরুপতি লাড্ডু বিতর্কে এবার সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা। সিট গঠন করে তদন্তের দাবি মামলাকারীর। যারা মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত এনেছেন সেই অপরাধীদের শাস্তির দাবি মামলাকারী হিন্দু সেনার সভাপতি সুরজিৎ সিং যাদবের। ফের উপত্যকায় অনুপ্রবেশের ছক পাক জঙ্গিদের। আরএসএফ পুরাতে বিএসএফ এর তৎপরতায় ভেস্তে গেল সেই ছক। অনুপ্রবেশকারীরা পালিয়ে গেলে উদ্ধার করা হয়েছে তাদের ফেলে যাওয়া বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। অনন্তনাগের পর এবার কিশতওয়াড়ে উপত্যকায় বাহিনী জঙ্গির টানা গুলির লড়াই। কিশতওয়াড়ে একটি প্রত্যন্ত অঙ্গলে জঙ্গিদের গতিবিধির খবর পেয়েই গতকাল অভিযান চালায় পুলিশ এবং সেনার যৌথ বাহিনী। এই অভিযানে যোগ দেয় প্যারা কমান্ডো। এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। মণিপুরে হাই অ্যালার্ট। সন্ত্রাসবাদী হামলার বিপদ। মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং এর আশঙ্কা যে বোমাবাহী ড্রোন নিয়ে আঘাত হানতে পারে জঙ্গিরা। সূত্রের খবর, মায়ানমার থেকে ঢুকে পড়েছে 900 সন্দেহভাজন জঙ্গি। 28 সেপ্টেম্বরের আশেপাশে কোনোদিন হামলা হতে পারে এমনই ইঙ্গিত দিয়েছেন মণিপুরের নিরাপত্তা উপদেষ্টা।
তামিলনাড়ুর এক সরকারি হোমে নাবালিকাদের যৌন হেনস্থার অভিযোগ মনোবিদের বিরুদ্ধে। নাগাপাত্তি নামে এই মনোবিদকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ওই সরকারি হোমে খারাপ ভালো স্পর্শের ফারাক বোঝাচ্ছিলেন। সেই সময় 5 নাবালিকাকে তিনি যৌন হেনস্থা করেছেন বলে অভিযোগ উঠছে। গুজরাটে দাহরে স্কুলের 6 বছরের ছাত্রীকে যৌন নিগ্রহ করার চেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় খুনের অভিযোগ প্রিন্সিপালের বিরুদ্ধে। স্কুল প্রাঙ্গণ থেকে ওই নাবালিকার দেহ উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে স্কুলের প্রিন্সিপালকে। শ্বাসরোধ করে মৃত্যু হয় ওই নাবালিকার। খুনের কথা স্বীকারও করেছে অভিযুক্ত প্রিন্সিপাল। বাংলাদেশের বিরুদ্ধে চেন্নাই টেস্টে 280 রানে জিতেছে ভারত। তারপরে দ্বিতীয় টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে বোর্ড। 27 সেপ্টেম্বর শুরু কানপুর টেস্ট। চিপকে শান্তদের যে টিম হারল তাতেই ভরসা রাখলেন গৌতম গম্ভীর এবং ভারতীয় টিম ম্যানেজমেন্ট। দ্বিতীয় টেস্টের জন্য একই স্কোয়াড ধরে রাখল ভারতীয় বোর্ড। চেন্নাইতে বাংলাদেশকে প্রথম টেস্টে হারিয়েছে ভারত, আর এই জয়ের ফলে টেস্টে এক মাইলস্টোন স্পর্শ করেছেন রোহিতরা। ভারতের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এতদিন জয় এবং হারের পরিমাণ ছিল একই। বাংলাদেশকে চিপকে হারিয়ে টেস্টে হারের পরিমাণ ছাপিয়ে গেল ভারত। এখন টেস্টে ভারতের জয় 179টি ম্যাচে এবং হার 178টি। চিপক টেস্টের হিরো রবিচন্দ্রন অশ্বিন প্রথম ইনিংসে 113 রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে নেন 6টা উইকেট। সেই সুবাদে ম্যাচের সেরা পুরস্কার জিতেছে অশ্বিন। টেস্টে এই নিয়ে 10 বার ম্যাচের সেরা হলেন অশ্বিন, আর সেই সঙ্গে ছুঁয়ে ফেলেন ভারতীয় ক্রিকেটের জাম্বো অনিল কুম্বলেকে। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করেছেন ঋষভ পান্ত। শুভমান গিল জেতার পর ঋষভ খোলসা করেছেন যে তৃতীয় দিনের লাঞ্চ বিরতিতে রোহিত জানিয়ে দিয়েছিলেন 1 ঘন্টা পর ইনিংসে ডিক্লেয়ার করা হবে, তার মধ্যে যা করার করতে হবে। রোহিত এমন বলায় তড়িঘড়ি শতরান জানিয়েছেন পান্ত। রানের খরা চলছিল বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। চেন্নাই টেস্টে বিশাল ব্যবধানে হারলেও দ্বিতীয় ইনিংসে 82 রান করেছেন। 10 ইনিংস পর হাফ সেঞ্চুরি পেরোনো শান্ত জানান যে বোলাররা ভালো পারফর্ম করেছেন, ব্যাটারদের পারফর্ম করতে হবে। কঠিন পরিস্থিতিতে সেঞ্চুরি, রবীন্দ্র জাদেজার সঙ্গে দুরন্ত পার্টনারশিপ, বল হাতে 6 উইকেট। বাংলাদেশের অন্যতম সফল ব্যাটার মনে করেন অশ্বিনই ভারতের ক্রাইসিস ম্যান। মিরপুরের একটি ইনিংসও অশ্বিনকে মনে করান তামিম। প্রশংসায় ভরিয়ে দেন ভারতের অলরাউন্ডারকে। ইন্ডিয়ান সুপার লিগে জয় দিয়ে মরশুম শুরু করতে পারত মোহনবাগান। গতবারের লিগ শিল্ডে জয়ীরা 2 গোলে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে 2 গোল খেয়ে 1 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হয়। আজও ঘরের মাঠে ম্যাচ। নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ভুল শুধরে জয় নজর সবুজ মেরুনের।